আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। আজকের ভিডিওর মাধ্যমে আমরা আমাদের এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের পুরো যে গ্রামার আইটেমসগুলো আছে সেগুলো সম্পর্কে আমাদের আলোচনা শুরু করব। আর এই ইংলিশ সেকেন্ড পেপার কোর্সের সবচেয়ে বড় যে সারপ্রাইজটা থাকছে সেটা হচ্ছে প্রতিটি লেসনের সাথে আমাদের স্মার্ট বুক থাকবে। অর্থাৎ যে স্মার্ট বুকে একজন সিনিয়র ভাই তার জুনিয়রের সাথে কথাবার্তা বলবে এবং হাসি ঠাট্টার মাধ্যমে তাকে গ্রামার আইটেমগুলো বুঝিয়ে দিবে এবং তাদের মধ্যে যে কনভারসেশন সেই নিয়েই আমাদের স্মার্ট বুক। তো আমাদের আর্টিকেলের স্মার্ট বুকটাও আমাদের বানানো হয়ে গেছে, আমি একটু দেখাচ্ছি সবাই। তো এটা হলো আমাদের আর্টিকেলের স্মার্ট বুক, যেটা লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সবাই এটা নিতে পারবেন এবং আপনাদের যারা ফ্রেন্ড আছে তাদের মধ্যেও শেয়ার করতে পারবেন। এবং যেহেতু আর্টিকেল এসএসসি এবং জেএসসি পর্যায়ে আছে, সেক্ষেত্রে আপনাদের ছোট ভাই তাদের মধ্যেও শেয়ার করতে পারেন। তো এটার মধ্যে আমি একটু দেখাই যে আমরা কিভাবে ডিজাইন করেছি। সো এটা হচ্ছে একদমই ফ্রি সবার জন্য। একটু প্রথমে যদি দেখাই, প্রথমে শুরু হচ্ছে এরকম ভাবে, ভাই আর্টিকেল কি? তো তার সিনিয়র ভাই বলছে, শুন আর্টিকেল হলো এ এন ও দিয়ে সঠিক ব্যবহার কিভাবে করবি সেটা। তারপর আবার জিজ্ঞাসা করলো সে, ভাই আর্টিকেল কোথায় বসে? তার সিনিয়র ভাই বললো নাউনের আগে। তারপর বলছে, কি কন ভাই, শুনতে তো সোজা কিন্তু পরীক্ষার হলে গেলে পুরো আওলাই যায়। তো তার সিনিয়র ভাই তাকে উত্তর দিচ্ছে, কারণ তুই শুধু রুলস মুখস্থ করস। এরকম ভাবে এই কনভারসেশনটা এগুতে এগুতে সেখানে চ্যাপ্টারটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যেখানে বেসিক বাই, অর্থাৎ বেসিক বাইয়ে আজকে আমরা 2টা পার্ট নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এই স্মার্ট বুকটারই আরেকটু এক্সপ্লেনেশন হচ্ছে এই ভিডিওটা। আপনি ভিডিওটি দেখার পর স্মার্ট বুকটা দেখবেন, দেখলে আপনি নিজে নিজেই সবকিছু বুঝতে পারবেন। এবং যাদের কাছে আপনারা স্মার্ট বুকটি পাঠিয়ে দিবেন, তারা চাইলে স্মার্ট বুকে তো ভিডিওর যে লিঙ্কটা থাকবে সেটাও দেওয়া থাকবে, তারা সেখান থেকে সুন্দর মতো দেখে নিতে পারবে। সো বেসিক বাইয়ে মূলত বেসিক নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর রুলস মনে রাখার তাবিজ, এখানে সিনিয়র বাই তার জুনিয়রকে বলছে কিভাবে সে রুলসগুলো মুখস্থ রাখতে পারে এবং বাইয়ের সাথে তার প্রাইভেট কিছু আলাপ। সো এটার স্পয়লার দিলাম না, এটা স্মার্ট বুকটা পড়লেই হচ্ছে প্রাইভেট আলাপটা দেখতে পারবেন। তারপরেও বুঝতে সমস্যা হলে ক্লিক করে ভিডিওটা দেখে নিস। সো এরকমভাবে এগুতে এগুতে ভিজুয়ালভাবে দেখানোর ট্রাই করেছে আমাদের টিম। সো আমি আশা করি এই পার্টিকুলার স্মার্ট বুকগুলো আপনাদেরকে অনেক সাহায্য করবে আপনাদের মজায় মজায় এই ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার আইটেমগুলো আয়ত্ত করার জন্য। আমি বইটার হচ্ছে আর কোনো স্পয়লার দিচ্ছি না, আপনি নিজেই পিডিএফটা ডাউনলোড করে নিজে দেখতে পারেন এবং ইটস ফ্রি। সো আপনার বন্ধুদের সবাইকে দিন, তারা সবাই যেন এটা থেকে উপকৃত হতে পারে। এখন আমরা আমাদের স্লাইডে চলে আসি আবার। সো যে কথাগুলো বলবো সেগুলো হলো, আমাদের ইংলিশ গ্রামারে যে 60 মার্কস আছে সেটা যদি আমরা তুলে নিতে পারি, সেটাতে কিন্তু খুব সহজেই আমরা ইচ্ছা করলেই 50 থেকে 60 মার্কস পর্যন্ত তোলা যায়। তো এটা তুলে নিতে পারলে আমাদের কিন্তু ইংলিশের ভয় ভীতি এটা অনেকটুকু কমে যাবে। সো অনেক কথা বলে ফেলেছি, যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস, সেহেতু পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই আর এই কথাগুলো বলবো না। আমরা ভিডিওটা শুরু করি। এরকম একটা স্যাম্পল কোশ্চেন থাকবে, যে স্যাম্পল কোশ্চেনে টোটাল 10টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে এবং আপনাকে প্রতিটা সঠিক উত্তরের জন্য 0.5 করে দেওয়া হবে, অর্থাৎ 10টাতে 5 মার্কস। এবং তারপর আমাদের আজকের লেসনের প্রথম পার্ট বেসিক বাই। সো বেসিক বাই আমরা কি করব? বেসিক বাই আমরা বেসিক্যালি বেসিক সম্পর্কে জানবো, যেগুলো হয়তো আমাদেরকে এরকমভাবে বলা হয় না, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো জানা। আমরা আজকে খুবই কম হচ্ছে রুলসগুলো দেখব। রুলস দেখব বলতে আমরা বেসিক বাই যখন শিখে যাব তখন রুলসগুলো নিজেরাই এক্সপ্লেনেশন দিতে পারবো। সো বেসিক বাইয়ের প্রথম হচ্ছে কাউন্টেবল নাউন। এখন কথা হলো আর্টিকেলের মধ্যে আমাদের কাউন্টেবল নাউন কেন দরকার। সো প্রথমে বলে নিই, আর্টিকেল আমরা কোথায় বসাবো? একটা নাউনের আগে। সো নাউনের আগে বসাতে হলে আমাদেরকে, আমরা জানি নাউন হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল। সো কাউন্টেবল নাউন কি? সিম্পল কথায় এমন কোনো জিনিস যা গণনা করা যাবে এবং সেটার প্লুরাল ফর্মও থাকবে। যেমন এ বার্ড, এটার প্লুরাল ফর্মও আছে, তার মানে আপনি বলতে পারবেন একটা পাখি, 2টা পাখি, অর্থাৎ কাউন্টেবল মানে কাউন্ট করার মতো। তো একটা পাখি, 2টা পাখি, 5টা পাখি আমরা যেহেতু বলতে পারছি, সেহেতু একটা পাখিও বলতে পারবো যেটা গণনা করা যায়। অন্যদিকে এই পাখিগুলো 3-4টা হতে পারে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এগুলো প্লুরাল ফর্ম আছে। এরকম যাই গণনা করা যাবে সেই নাউনগুলি হচ্ছে কাউন্টেবল নাউন। এবার আমরা দেখব আনকাউন্টেবল নাউন কি। আনকাউন্টেবল মানে যেটা গণনা করা যাবে না এবং সেটার প্লুরাল ফর্মও থাকবে না। অর্থাৎ যেটা গণনা করা যাবে না সেটার প্লুরাল ফর্মই হবে কিভাবে? যেমন আপনি যদি 1-2 করে না গুনতে পারেন তাহলে 2টা তো বলতে পারবেন না। সো আমরা যদি এক্সাম্পলগুলির দিকে তাকাই, মিউজিক, আর্ট, লাভ, হ্যাপিনেস,
এই মিউজিক, এটা আপনি কি গুনতে পারবেন না। সো যেহেতু আমরা গুনতে পারবো না এবং এটি প্লুরাল ফর্মও নাই, অর্থাৎ আমরা লিখতে পারবো না মিউজিক্স, আর্টকে আমরা আর্টস লিখতে পারবো না, লাভকে লাভস লিখতে পারবো না, হ্যাপিনেসকে হ্যাপিনেসেস লিখতে পারবো না। অন্যদিকে ওয়াটার তো আমরা গুনতে পারবোই না। সো এখানে এগুলো কোনো প্লুরাল ফর্মও থাকবে না। আমি আশা করি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট আর্টিকেল শেখার জন্য। তারপরে হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। সো এইটা আমরা মোটামুটি সবাই জানি, এ এবং এন কে আমরা ইনডিফিনিট আর্টিকেল বলি। সো এ এবং এন কে আমরা ইনডিফিনিট আর্টিকেল বলি। এখন যদি অনির্দিষ্ট কোনো নাউন থাকে, অর্থাৎ যিনি পড়ছেন তিনি আগে থেকে নাউনটি সম্পর্কে অবগত না, তাহলে ইনডিফিনিট আর্টিকেল সেখানে বসবে। অর্থাৎ আমরা যদি কোনো কিছু পড়ি এবং কোনো কিছু পড়তে পড়তে যদি একটা নাউন পাই এবং ওই নাউনটাতে আমরা দেখি যে এই নাউনটা সম্পর্কে আমি আগে থেকে কোনো কিছু জানি না, অর্থাৎ এটা একটা অনির্দিষ্ট জিনিস, তাহলে আমরা সেখানে এ বা এন ব্যবহার করব। এবার আমরা এক্সাম্পলে চলে যাই। হি বট এ বুক। সো এই যে হি বট এ বুক, এটা কোন বই কিনেছে সেটা সম্পর্কে কিন্তু আমার কোনো ধারণা নেই। আবার ইট টুক অ্যান আওয়ার। সো এই যে আওয়ার, এটা সম্পর্কেও কিন্তু আমার কোনো ধারণা নেই। এখন এই একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো অনির্দিষ্ট। আমরা আগেই বলেছি অনির্দিষ্ট হলে আমরা এ এবং এন বসাবো। অনির্দিষ্ট কোনো নাউন থাকলে সেটা যদি প্লুরাল হয় বা আনকাউন্টেবল হয়, সেখানে কিন্তু আমরা ইনডিফিনিট আর্টিকেল বসাবো না। সো আমরা এখন জানি প্লুরাল কি। প্লুরাল মানে প্লুরাল দুইটা থাকবে, তিনটা থাকবে, মানে একের অধিক থাকবে। আনকাউন্টেবল মানে হচ্ছে যেটা গুনতে পারবো না। সো আমরা যদি এরকম কোনো অনির্দিষ্ট নাউন দেখিও কিন্তু সেটা প্লুরাল হয় বা আনকাউন্টেবল হয়, সেখানে আমরা ইনডিফিনিট আর্টিকেল বসাবো না। অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেল বসাতে হলে আমাদেরকে শুধুমাত্র সিঙ্গুলার হতে হবে এবং সেটা অনির্দিষ্ট হতে হবে। শুধুমাত্র সে জায়গায় আমরা এ এবং এন ব্যবহার করব। তাহলে আমরা কোথায় এ এবং এন ব্যবহার করব? প্রথম কথা অনির্দিষ্ট হতে হবে, তারপরে কথা নাউনটি সিঙ্গুলার হতে হবে। যেমন এ বুক, এখানে আমরা বুঝতে পারছি যে একটা, তারপর ইট টুক অ্যান আওয়ার অর্থাৎ 1 ঘন্টা, কারণ এ এবং এন দিয়ে তো আমরা একই বুঝাই। সো এক বুঝিয়ে পরবর্তীতে আমরা একটা প্লুরাল দিতে পারবো না, অথবা পরবর্তীতে আমরা একটা আনকাউন্টেবলও দিতে পারবো না, কারণ সেটা একটা হয় না। আমি আশা করি এটা আমরা ক্লিয়ার। এবার হচ্ছে আমরা ডেফিনিট আর্টিকেলে যাব। সো ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি। যদি নির্দিষ্ট কোনো নাউন থাকে, অর্থাৎ যিনি পড়ছেন তিনি আগে থেকে নাউনটি সম্পর্কে অবগত, তাহলে ডেফিনিট আর্টিকেল সেখানে বসবে। এখন কোনো নাউন থাকলে সেটা সিঙ্গুলার, প্লুরাল, কাউন্টেবল, আনকাউন্টেবল, সেটা যেটাই হোক সেটার পূর্বে ডেফিনিট আর্টিকেল বসবে, শুধু নাউনটি নির্দিষ্ট হলেই হবে। আবার একটু আমরা রিউইন্ড করি। প্রথমে আমরা দেখেছি হচ্ছে ইনডিফিনিট। সো ইনডিফিনিট আর্টিকেলে আমরা শুধুমাত্র তখনই বসাতে পারবো যখন ইনডিফিনিট আর্টিকেলটি সিঙ্গুলার হবে, অর্থাৎ সিঙ্গুলার হতে হবে এবং অনির্দিষ্ট হতে হবে, সেখানে আমরা এ বা এন বসাবো। কিন্তু ডেফিনিট আর্টিকেলে, অর্থাৎ ডেফিনিট আর্টিকেলে সিঙ্গুলার নাকি প্লুরাল নাকি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল কোনো কিছু দেখার দরকার নেই, শুধু আমাদেরকে দেখতে হবে জিনিসটি নির্দিষ্ট কিনা। নির্দিষ্ট হলেই আমরা দি বসিয়ে দিব। এইবার আমাদের নো আর্টিকেল। সো আমরা কিন্তু অনেকগুলো জিনিস হচ্ছে দেখে ফেলেছি অলরেডি। একটা হচ্ছে যদি হচ্ছে অনির্দিষ্ট থাকে এবং সিঙ্গুলার থাকে, তাহলে শুধুমাত্র আমরা ইনডিফিনিট আর্টিকেল অর্থাৎ এ অথবা এন বসাবো। কিন্তু কখন আমরা দি বসাবো? দি বসাবো আমরা নির্দিষ্ট হলেই। সো এখানে প্লুরাল, সিঙ্গুলার, কাউন্টেবল, আনকাউন্টেবল কিছু দেখার দরকার নেই, শুধু স্পেসিফিক বা নির্দিষ্ট হলেই হয়েছে। অর্থাৎ আমি যখন কথাটা পড়বো, পড়ার সময় আমার যদি মনে হয় এই জিনিসটা সম্পর্কে আমি আগে থেকে অবগত, তাহলেই হবে, দি বসিয়ে দিতে পারবো। এবার নো আর্টিকেল। নো আর্টিকেলে আমরা দুইটা জিনিস দেখব। প্রথমটা, যদি কোনো নাউন আনকাউন্টেবল এবং অনির্দিষ্ট দুটোই হয়, তাহলে সেখানে কোনো আর্টিকেল বসবে না। সো প্রথমে হচ্ছে নাউনটাকে আনকাউন্টেবল হতে হবে। আনকাউন্টেবল মানে আমি গণনা করতে পারবো না, এবং অনির্দিষ্ট। যেহেতু আমরা বলেছি যদি হচ্ছে কোনো কিছু আনকাউন্টেবল হয় এবং অনির্দিষ্ট হয়, তাহলে আমরা এ এবং এন বসাতে পারবো না। যেহেতু এ এবং এন বসাতে পারবো না এবং অন্য ক্ষেত্রে আমরা দিও বসাতে পারবো না, তাহলে সেখানে আমরা কোনো আর্টিকেলই বসাবো না। যেমন মাই ফাদার কুকড ডিনার, এখানে ডিনার আনকাউন্টেবল, কারণ এখানে আমরা ডিনার গণনা করতে পারবো না। অন্যদিকে ডিনারটা আনস্পেসিফিকও, কারণ এখানে কোন ডিনার এটা কিন্তু বলছে না। আমরা ডিনার গণনাও করতে পারবো না, নির্দিষ্টও না, তাই এখানে কোনো আর্টিকেলও বসবে না। এবার আমরা আরেকটা জিনিস দেখি যে নো আর্টিকেল কিভাবে হয়। সিঙ্গুলার প্রপার নাউন, অর্থাৎ কোনো কিছুর নামের পূর্বে আর্টিকেল বসবে না। আমরা এরকম কোনো জিনিস যদি দেখি যে কোনো কিছুর নাম, সেটার পূর্বে আমরা কখনোই আর্টিকেল বসাবো না। যেমন উই ভিজিটেড কক্সবাজার লাস্ট মান্থ, এখানে কক্সবাজার একটি সিঙ্গুলার প্রপার নাউন, তাই এখানে কোনো আর্টিকেল বসবে না। সাধারণত কি হতো, সিঙ্গুলার হলে আমরা আগে হচ্ছে এ অথবা এন বসাতাম,
কিন্তু এখানে কক্সেস বাজার যেটা হচ্ছে আমরা একদমই সিঙ্গুলার একটা প্রপার নাউন, সেহেতু আমরা এটার আগে কখনোই আর্টিকেল বসাতে পারবো না। সো আমাদের বেসিক বাই যে পার্ট সেটা শেষ। আমি আশা করি এটা সম্পর্কে আপনাদের আর কোনো কনফিউশন নেই। যদি কনফিউশনটা থাকে তাহলে যেখানে যেখানে কনফিউশন সেখানে একটু গিয়ে আবার দেখে নিলেই হবে। সো এবার হচ্ছে রুলস মনে রাখার তাবিজ। তো আমরা এতক্ষণ যা পড়েছি সেগুলো এই রুলসগুলো আমরা যদি একটু দেখি নিজেরা, এটা হচ্ছে তার মেইন কারণ হলো ভিজুয়ালটা, অর্থাৎ ভিজুয়াল জিনিসগুলো আমাদের অনেকদিন মনে থাকে। সো এটা আমাদের মনে রাখতে অনেক বেশি সাহায্য করবে। প্রথম রুলটা, ইউজ এ বিফোর কনসোনেন্ট সাউন্ডস, ইউজ অ্যান বিফোর বাউল সাউন্ডস। অর্থাৎ আমরা তো একটু আগে দেখেছি কোথায় আমরা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করব, কিন্তু ইনডিফিনিট আর্টিকেল তো দুটি, একটা হচ্ছে এ, একটা হচ্ছে অ্যান। এখন কোথায় অ্যান ব্যবহার করব, কোথায় এ ব্যবহার করব? আমরা এই রুলটা সবাই জানি বলতে গেলে, যেহেতু আমরা ছোট থেকে পড়ে আসছি। এ বসাবো যদি কোনো কনসোনেন্ট থাকে এবং অ্যান বসাবো যদি কোনো বাউল থাকে। কিন্তু আসল কথাটা হলো বাউল বা কনসোনেন্ট না, আসল কথাটা হলো বাউল বা কনসোনেন্ট সাউন্ড। যেমন এ ক্যাট, সো এখানে সি আছে, সি এর উচ্চারণ সি এর মতোই হচ্ছে, অর্থাৎ সি এর উচ্চারণ সি, ক্যাট কে। সো এখানে যে সি এর উচ্চারণ যে কোনো বাউলের মতো হচ্ছে না, সে কারণে আমরা অ্যান বসাচ্ছি। অন্যদিকে আমরা যদি দেখি ইউনিভার্সিটি, সো ইউনিভার্সিটির ইউটা কিন্তু শুরু একটা বাউল দিয়ে, কিন্তু ইউ এটা কিন্তু আমার যে বাউল সাউন্ড সেটার কোনো সাউন্ড হচ্ছে না। আর এই সাউন্ড না হওয়ার কারণে আমাদেরকে বসাতে হবে এ। সেরকমই আরেকটা জিনিস আমরা দেখি যে আমরা সাধারণত জানি বাউলের আগে অ্যান বসে, কিন্তু এখানে ইউরোপিয়ান। সো এই ইউরোপিয়ান, এই যে ইউ, এটার উচ্চারণ কিন্তু আমার বাউলের মতো হচ্ছে না। সো যেহেতু বাউলের মতো হচ্ছে না সেহেতু আমাদেরকে বসাতে হবে এ। আবার অ্যান এলিফ্যান্ট, সো এলিফ্যান্ট এর মতো উচ্চারণ হচ্ছে, সেক্ষেত্রে যেহেতু একটি বাউল সাউন্ড আমরা অ্যান বসাবো। আবার অ্যান অপিনিয়ন, অ এর মতো উচ্চারণ হচ্ছে, অর্থাৎ ও এর মতো উচ্চারণ হচ্ছে, সো এখানে আমরা অ্যান বসাবো যেহেতু এটা বাউল সাউন্ড। অন্যদিকে অ্যান ইন্টারেস্টিং, ই এর মতো উচ্চারণ হচ্ছে, সো যেহেতু ই একটি বাউল সাউন্ড আমরা এখানে অ্যান বসাবো। আবার অ্যান আওয়ার, এই এইচটা কি? এইচটা একটা কনসোনেন্ট, কিন্তু কনসোনেন্টের আগে সাধারণত এ হওয়ার কথা, কিন্তু আওয়ার আ মানে এর মতো উচ্চারণ হচ্ছে। এই যে এর মতো উচ্চারণ হচ্ছে সেই কারণে আমরা যেহেতু একটা বাউল সাউন্ড সে কারণে আমরা অ্যান বসাবো। তারপর আমরা যদি দেখি অ্যান এম এ, সো এই যে এম এ, এমটা কি? একটা কনসোনেন্ট, সাধারণত এ হওয়ার কথা, কিন্তু এম এ যে বাউল সাউন্ডটা এর কারণে আমরা বসাবো অ্যান। আমি আশা করি কনসোনেন্ট সাউন্ড এবং বাউল সাউন্ড নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই। প্লিজ যখনই দেখবেন এরকম একটু ভেরিফাই করে নেবেন যেটাকে আসলে কনসোনেন্ট সাউন্ড নাকি কনসোনেন্ট। যদি কনসোনেন্ট সাউন্ড হয় তাহলে এ বসাবেন, কনসোনেন্ট হলে মাঝে মধ্যে সেটা অ্যানও হতে পারে, যেমন এখানে আমরা অ্যান আওয়ার দেখছি, অ্যান এম এ দেখছি। এবার আমরা চলে যাই সেকেন্ড রুলটাতে, ইউজ এ অর অ্যান অনলি উইথ সিঙ্গেল কাউন্টেবল নাউন। সো আমরা প্রথমেই বলেছি যখন আমরা নির্দিষ্ট অনির্দিষ্ট এগুলো বলতে গিয়েছিলাম তখন, তো সেটারই এটা কথা যে শুধুমাত্র এ এবং অ্যান বসাবো যখন আমরা সিঙ্গেল কাউন্টেবল নাউন দেখব। সিঙ্গেল কাউন্টেবল নাউন কি? যেটা আমরা গণনা করতে পারবো এবং যেটা সিঙ্গেল হতে হবে। সো আমরা যদি এখানে বলি অ্যান এলিফ্যান্ট, এটা কিন্তু আমরা গণনা করতে পারবো এলিফ্যান্ট কয়েকটা। আবার এলিফ্যান্ট কিন্তু সিঙ্গেল, সো সেখানে আমরা এ বা অ্যান বসাতে পারবো। সেম ভাবে কার আমরা গণনা করতে পারবো, কার একটা সিঙ্গেল কাউন্টেবল নাউন, টিচার সিঙ্গেল কাউন্টেবল নাউন, অ্যান আইডিয়া সিঙ্গেল কাউন্টেবল নাউন। অন্যদিকে এই যে ওয়াটার, সুগার, কফি, মিল, লাভ, অ্যাঙ্গার, এগুলো কিন্তু আমরা গণনা করতে পারবো না। সো ওয়াটার কিন্তু আবার প্লুরালও না, কারণ আমরা জানি আনকাউন্টেবল নাউন প্লুরাল হতে পারে না। সো এখানে আমাদের কি করতে হবে? আমরা কোনো আর্টিকেল বসাতে পারবো না। এবার রুল নাম্বার 3, ইউজ এ অর অ্যান টু টক অ্যাবাউট আননোন থিং অর পারসন। এটা আমরা অলরেডি বলেছি, সেটারই ভিজুয়াল একটা ফর্ম, যে যখন আমরা হচ্ছে আননোন কোনো কিছু নিয়ে, অর্থাৎ আমরা জানি না এরকম কোনো কিছু নিয়ে কথা বলবো, সেখানে আমরা এ অথবা অ্যান ব্যবহার করব। এবং ইউজ দি টু টক অ্যাবাউট নোন থিং অর পারসন, অর্থাৎ যখন আমরা কোনো কিছু সম্পর্কে অবগত, কোনো কিছু সম্পর্কে জানি, সেখানে আমরা আর্টিকেল দি ব্যবহার করব। এখানে এক্সাম্পলগুলো যদি একটু দেখি আমরা, আই বট এ নিউ পিসি লাস্ট ইয়ার। এই পিসিটা সম্পর্কে আমি কোনো ইনফরমেশন জানি না আগে থেকে, কিন্তু তারপরে যখন বলছি তখন কিন্তু পিসিটা সম্পর্কে আমি অলরেডি জানি, যে কারণে আমরা পিসির আগে দি বসাচ্ছি, দ্য পিসি ইজ ওয়ার্কিং প্রিটি ওয়েল টিল নাও। আবার আই ওয়ান্ট টু গিফট ইউ এ বুক, আমি কোন বই নিয়ে কথা বলছি যেহেতু সেটা জানি না সেহেতু আমরা এখানে বসাবো, যেহেতু এটা একটা আননোন থিং সেহেতু আমরা বসাবো এ। আবার
ক্যান ইউ প্লিজ গিভ মি দ্য বুক দ্যাট আই গেভ ইউ ইস্টারডে, অর্থাৎ আমি তোমাকে গতকালকে যে বইটা দিয়েছিলাম সেটা কি তুমি আমাকে দিতে পারবে। সো গতকালকে যখন দিয়েছিলাম অবশ্যই আমি সেই বইটা সম্পর্কে জানি, সে কারণে আমরা এই বুকের আগে দিয়ে বসাচ্ছি, কারণ এটা আমাদের কাছে একটি নোন থিং বা যেটা সম্পর্কে আমরা জানি। এবার আমরা রুল নাম্বার 4, নেভার ইউজ অ্যান আর্টিকেল বিফোর প্রনাউন। কখনোই প্রনাউনের আগে আর্টিকেল বসাবেন না। মনে রাখবেন শুধুমাত্র নাউনের আগে আর্টিকেল বসবে। সো অনলি নাউনের আগে আর্টিকেল বসবে। ইন সাম কেসেস অ্যাডজেক্টিভের আগে হচ্ছে আর্টিকেল বসতে পারে, সেই ক্ষেত্রে ওই অ্যাডজেক্টিভটার পরে অবশ্যই নাউন হবে, এই ক্ষেত্রে হতে পারে, কিন্তু অবশ্যই প্রনাউনের আগে কখনো আর্টিকেল বসাবো না। যেমন আপনি যদি লিখেন শি ইজ রিডিং দ্য মাই বুক, এটা কিন্তু ইনকারেক্ট, আপনাকে লিখতে হবে শি ইজ রিডিং মাই বুক। এবার রুল নাম্বার 5 এবং আজকের লেসনের শেষ রুল, নেভার ইউজ অ্যান আর্টিকেল বিফোর রিয়েল নাউন। এটা আমরা তখনই বলেছি, তো সেই জিনিসটাই এক্সপ্লেনেশন। যেমন মানুষের নাম, কান্ট্রির নাম, ল্যাঙ্গুয়েজের নাম, প্লেসেসের নাম এটসেট্রা, এগুলোকে কখনোই আর্টিকেল বসাবেন না। যেমন আপনি যদি বলেন দ্য বাংলাদেশ প্লেড রিয়েলি গুড, তাহলে কিন্তু জিনিসটা ভুল হবে। আপনাকে বলতে হবে বাংলাদেশ প্লেড রিয়েলি গুড। এবং শি ইজ লার্নিং দ্য জাপানিজ, আপনি কিন্তু এটা বলতে পারবেন, আপনাকে বলতে হবে শি ইজ লার্নিং জাপানিজ। আমি আশা করি এই লেসনটা আমরা খুবই ফানিভাবে শিখতে পেরেছি এবং ইজিয়ারভাবে শিখতে পেরেছি। এই আর্টিকেল নিয়ে আশা করি আর কোনো সমস্যা নেই, এবং যদি এই জিনিসগুলো প্র্যাকটিস করেন এবং পরীক্ষাতে ভালো মার্কস পান তাহলে এই ভিডিওটা বানানো সার্থক হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য, এবং আমি আশা করি নেক্সট যে গ্রামার আইটেম নিয়ে কথা বলবো সেই ভিডিওতে আমি আপনাকে সাথে পাবো। এবং প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনস আপনি পান, এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা একটু সিম্পল ওয়েতে বুঝতে চাচ্ছে এবং এটা তাদের জন্য যদি ইজিয়ার হয় আপনি মনে করে থাকেন তাহলে তাদের মাঝে শেয়ার করবেন। আবারও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।